নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর 2025 সালে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্থ বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলে তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাকি বিষয়গুলো সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে উত্তর ও দক্ষিণের মাঝের সীমানা ছিল, সঠিক উত্তর হবে অপশন বি অজয় নদ। 2 আছে বাংলাদেশ স্বাধীন দেশের মর্যাদা পায়, সঠিক উত্তর হবে 1971 খ্রিস্টাব্দে অপশন বি। 3 আছে সকল উত্তরপথনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের অপশন বি। 4 আছে সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন, উত্তর হবে অপশন সি ইকতরুদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। 5 দাগে দেখো পাল ও সেন যুগের জমিতে মূল অধিকার ছিল কৃষকদের অপশন এ। 6 আছে দানসাগর ও অদ্ভুত সাগর বইটি লেখেন বল্লাল সেন। পরবর্তী দেখো কি আছে 2 দাগের একটি বাক্যে উত্তর লেখো যে কোনো 4টি। 1 দাগে প্রশ্ন আছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল, উত্তরটা লিখবে 1192 খ্রিস্টাব্দে। 2 আছে আবুল ফজলের লেখা বইয়ের নাম কি, উত্তর হবে আইনি আকবরী। 3 আছে শশাঙ্কের রাজধানী কি ছিল, উত্তরটা লিখবে কর্ণ সুবর্ণ। তারপরে দেখো 4 কি আছে, 4 আছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তরটা লিখবে গোপাল। 5 আছে কনিষ্ক কোন বংশের শাসক ছিলেন, উত্তরটা লিখবে কুষাণ রাজবংশের শাসক ছিলেন। 6 আছে চেট্টি কাদের বলা হতো, উত্তরটা লিখবে দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো চেট্টি। আরও একবার বলি দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো চেট্টি। পরবর্তী দেখো 3-এর 2-3টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2। 1 আছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ কিভাবে গঠিত হয়েছিল, দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি। 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট আমাদের দেশ ভারত স্বাধীন হয়। এই সময় থেকে পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য। স্বাধীনতা লাভের আগে পশ্চিমবঙ্গ বাংলা বা বেঙ্গল এর অংশ ছিল। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলা ভাগ হয় এবং বাংলার পূর্ব ভাগ নতুন দেশ পাকিস্তানে চলে যায়। বাংলার পশ্চিম ভাগ পশ্চিমবঙ্গ নামে ভারতের একটি রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। আশা করি উত্তরটা দেখে নিয়েছো। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগে দেখো টিকা লেখো চক্রপাণি দত্ত। এটা তোমাদের পাঠ্য বইতেও আছে, সেখান থেকেও পড়ে নিতে পারো, আর আমি সহায়িকা থেকে দেখাচ্ছি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী। জন্মস্থান চক্রপাণি দত্ত সম্ভবত বীরভূম জেলায় জন্মগ্রহণ করেছিলেন। কৃতিত্ব দেখো তিনি প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চরক ও সুশ্রুতের রচনার উপর টিকা লিখেছিলেন। তিনি চিকিৎসা বিষয়ে বিখ্যাত গ্রন্থ চিকিৎসা সংগ্রহ রচনা করেছিলেন। তাছাড়া ঔষধের উপাদান ভেষজ গাছগাছরা নিয়েও তিনি বই লিখেছিলেন। তাহলে উত্তরটা এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো টিকা লেখো চর্যাপদ। দেখে নাও উত্তর একটু দেখে নাও, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো টিকা লেখো অতীশ দীপঙ্কর। দেখো উত্তর দেখে নাও। অতীশ দীপঙ্কর সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, অবশ্যই পড়ে নিয়ে লিখবে, পয়েন্টগুলো দেবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার আমরা দেখব 4 দাগের 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 1 আছে কোরআন ও কাবা সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো উত্তরটি। খুব শীঘ্রই তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন পেয়ে যাবে 2-1 দিনের মধ্যেই। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। দেখে নাও কোরআন হলো ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। আর কাবাটা দেখে নাও। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। চলো
তোমরা পাঠ্যবই থেকে পড়ে নিতে পারো। 2 দাগে দেখো পাল ও সেন যুগের কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে। কৃষি কর, বাণিজ্য কর, দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5-এর 8-10টি বাক্যের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে কর্ণ সুবর্ণ নগর সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও কর্ণ সুবর্ণ নগর সম্পর্কে। তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, অবশ্যই পয়েন্টগুলো দেবে যেহেতু 5 নম্বরের প্রশ্ন। দেখে নাও এই পর্যন্ত লিখবে পয়েন্ট দিয়ে। ঐতিহাসিক প্রত্নস্থল, অধিবাসীদের বিবরণ, জলবায়ু, ব্যবসা বাণিজ্য, পতন। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে। আচ্ছা, এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। হ্যাঁ, মডেল 5-এ দেওয়া আছে উত্তরটা। পরবর্তী দেখো, নালন্দা মহাবিহার সম্পর্কে যা জানো লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পঠন, পঠন পাঠন, ছাত্র শিক্ষক, পতন, দেখে নাও। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্নটা দেখো, শেষ প্রশ্ন। পাল আমলে বাংলা শিল্প স্থাপত্য কি পরিচয় পাওয়া যায়? দেখো উত্তর, দেখে নাও কি বলেছে। শিল্পের ইতিহাসে বাংলার পাল আমলে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। বাংলার পাল যুগের শিল্পরীতিতে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। খুব আসে পরীক্ষা যে প্রাচ্য শিল্পরীতি কি। স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলার সব ক্ষেত্রেই পাল আমলের অনেক নিদর্শন পাওয়া যায়। এবার পরবর্তী দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে। বৌদ্ধ ও জৈন স্তূপ। প্রাচীন ভারতের বৌদ্ধ ও জৈনদের স্তূপ নির্মাণের রীতি ছিল। পাল আমলেও স্তূপ নির্মাণের রীতি লক্ষণীয়, তবে এই আমলে স্তূপ নির্মাণের রীতিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। এই যুগের স্তূপগুলি শিখরের মতো দেখতে ছিল। পরীক্ষায় আসে যে এই স্তূপগুলি কেমন দেখতে ছিল, শিখরের মতো। এই যুগে নির্মিত স্তূপগুলির মতো উল্লেখযোগ্য বাংলাদেশের ঢাকা জেলার আশরাফপুর 2 আছে, রাজশাহীর পাহাড়পুর 3 আছে, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামের বৌদ্ধ স্তূপ। পরীক্ষা কিন্তু এগুলো আসে, শর্ট কোশ্চেনে খুব তোমরা পেয়ে যাবে। তোমরা খুঁটিয়ে পড়বে, দেখবে শর্ট কোশ্চেন অবশ্যই তোমাদের কনসেপ্টে চলে আসবে। আগে বিস্তারিত জানতে হবে ঘটনা। তাহলে চলো, তোমাদের এই 8 নম্বর মডেল স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।